হ্যালো ভিউয়ার্স, আজকের উপস্থাপনা উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রশ্নাবলী, বিষয় ইংলিশ। 1 নম্বর রয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশানস ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। এক গণিত 12। প্রোজ থেকে প্রশ্ন রয়েছে 1 নম্বর, আই হার্ড দ্য ড্যাশ অফ দ্য হুইলস, গ্রোন, রাম্বল, হুইসেল, গ্যাস। 2, কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য ইনার মিনিং অফ প্রেয়ার, দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, রিলিজিয়াস ক্যাননস, দ্য ইফেক্টস অফ তাপসিয়া। 3 নম্বর, মিসেস জোন্স আউট অফ দ্য ক্যান মিল্ক ওয়ান্টেড টু মেক টি, স্যুপ, নুডলস, কোকা। 4, দ্য জার, যেখানে জার বানানটা ভুল আছে, TSAR, রিপিটেড হিজ কোয়েশ্চেন্স আফটার ডিগিং অন বেড, টু বেডস, সেভারেল বেডস, দ্য হোল ফিল্ড। পোয়েট্রি থেকে কোয়েশ্চেন রয়েছে 5 নম্বর, দ্য ট্রি ড্রজ ইটস সাস্টেন্যান্স ফ্রম দ্য আর্থস কোর, ওয়াটার বডি, ম্যানিওর, আর্থস ক্রাস্ট। 6, দ্য স্লিপ অফ দ্য সোলজার ইন্ডিকেটস ডেথ, রেস্ট, রিপোজ, রিক্রিয়েশন। 7 নম্বর, হুজ গোল্ড কমপ্লেক্সন বিকামস ডিমড সামটাইম, ডেথস, নেচার্স, ইয়থস, সান। 8, দ্য সাইলেন্স রড বাই সামার, উইন্টার, ফ্রস্ট, বার্ডস, ড্রামা। The weather on the day Lumub and Natalia met was stormy, windy, wet, splendid. 10 নম্বর, Natalia was selling dash for drying, fish, champagne, lunch, coffee. 11 নম্বর, Natalia said that guests need not be hung because he is already dead, he is already half dead, he is solid away, none of these. 12 নম্বর, in return the peasants were supposed to cultivate land, serve as slaves, harvest crops, make bricks. 2 নম্বর রয়েছে এসএকিউ কোয়েশ্চেন্স, অ্যান্সার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি প্রোজ থেকে এবং 4টি পোয়েট্রি থেকে। হু কেম টু সি অফ দ্য ব্লাইন্ড গার্ল, হোয়ার ওয়াজ দ্য শিভা টেম্পল সিচুয়েটেড, কোথায় শিভা টেম্পল অবস্থিত। হোয়াই ওয়াজ দ্য আইজ অফ দ্য গার্ল অফ নইজ, মেয়েটির চোখের কোনো ব্যবহার ছিল না কেন। হোয়াই ডিড মিসেস জোন্স গিভস দ্য বয় $10, কেন মিসেস জোন্স ছেলেটিকে $10 দিয়েছিলেন। হাউ ওয়াজ দ্য হাউস অফ এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের বাড়িটা কেমন ছিল। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স অফ দ্য জার, জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল। হোয়াট ওয়ার দ্য ফাইনাল ওয়ার্ডস অফ রজার, রজারের ফাইনাল কথা কী ছিল। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বেয়ার্ডেড ম্যান, হবে এটা BARDED, ম্যান ওয়াজ ইনজিওর্ড, সে দাড়িওয়ালা মানুষটির কোন জায়গা ক্ষত হয়েছিল। পোয়েট্রি থেকে, হাউ ওয়াজ দ্য রুট অফ দ্য ট্রি, গাছের রুট কেমন, মূলটা কেমন ছিল। হোয়াট ডু ইউ মিন বাই ব্লিডিং বার, ব্লিডিং বার বলতে তুমি কী বোঝো। হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ, সৈনিকের বালিশটা কী দিয়ে তৈরি ছিল। হোয়াট ইজ মিন বাই সামার লিজ, সামার লিজ বলতে তুমি কী বোঝো। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার, সৈনিকের পা কোথায় ছিল। হাউ লং উইল দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট লিভ, কবির বন্ধু কতদিন জীবিত থাকবে। হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, কে তার আনন্দে কখনো ক্লান্ত হয় না। হোয়ার ডাজ দ্য ক্রিকেট সং কাম ফ্রম, কোথা থেকে ঝিঝি পোকার গান শুনতে পাওয়া যায়। 2 নম্বর শেষ হলো। 3 নম্বর, এখানে বড় প্রশ্ন রয়েছে, অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ, অর্থাৎ প্রোজ থেকে 2টি প্রশ্ন, 2 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি এবং 2টি পোয়েট্রি থেকে, অ্যান্ড 1 কোয়েশ্চেন্স ফ্রম ড্রামা, নাটক থেকে 1টি। অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে হবে। 5, 6, 30। প্রোজ থেকে আছে, আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি, থ্যাংক ইউ ম্যাম থেকে কোয়েশ্চেন। হু সেড দিস টু হুম, কে কাকে বলেছে। ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, সত্যি কি বক্তা দুঃখিত ছিল। হোয়াই ডিড হি অ্যাপোলাইজ, কেনই বা সে ক্ষমা চেয়েছে। 2 + 2 + 2। 2 নম্বর প্রশ্ন, হেয়ার কামস সামান রানিং, কে একজন দৌড়ে আসছিল। হু ওয়াজ রানিং অ্যান্ড হোয়াই, কে দৌড়ছিল কেন। ডিসক্রাইব হিজ কন্ডিশন, তার অবস্থার বর্ণনা করো। হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দ্য হারমিটস কটেজ, কীভাবে হারমিটের কুড়ে ঘরে তাকে গ্রহণ করা হয়েছিল। 3 নম্বর, হোয়াট হ্যাড রিমাইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, কালামের বাবার রুটিন কেমন ছিল তার 60 অনূর্ধ্ব বয়সেও। হোয়াট ডাজ, 60 ঊর্ধ্ব বয়সে। হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ এমিউলেশন অফ হিজ ফাদার, তার বাবার সম্পর্কে সে কী বা বলেছে। 4 নম্বর, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময়। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কথা বলেছিল, কাকে বলেছিল। হোয়েন ওয়াজ দিস সেড, কখন এটা বলা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য রিজন ফর সেইং দিস ওয়ার্ডস, এই কথা বলার কারণে বা কি। পোয়েট্রি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি, অন কিলিং ট্রি কী ধরনের কবিতা। ডিসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি, গাছটির বৃদ্ধি বর্ণনা করো। অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, কোন টোনে কবিতাটা শেষ হয়। 6 নম্বর, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে দুটো লাল রঙের ক্ষত রয়েছে। হু ইজ
দ্য পার্সন রেফার টু হেয়ার, এখানে কার কথা বলেছে? হোয়াট টু দ্য টু রেড হোল সিগনিফাই, দুটি লাল গর্ত কি নির্দেশ করে? হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার, এখানে কবির যুদ্ধের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে? বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তার ইটার্নাল সামার, শাশ্বত সামার, চির সামার গ্রীষ্ম কখনো নষ্ট হবে না। হু ইজ দ্য পোয়েট, কবিকে? হোয়াট ইজ মিন বাই দ্য ইটার্নাল সামার? অক্ষত গ্রীষ্ম বলতে কী বোঝানো হয়েছে? হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কীভাবে কবি প্রমাণ করেছে বা নির্দেশ করেছে যে তার এই অক্ষত গ্রীষ্ম কখনো নষ্ট হবে না? আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য পোয়েট্রি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি পার্ট, ভয়েসেস স্বরগুলি, মানে স্বর বলতে কোন স্বরের কথা বোঝানো হয়েছে এখানে? হাউ ডাজ কিডস এস্টাবলিশ কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস, এই ভয়েসের মাধ্যমে কীভাবে কিডস কবি এই প্রকৃতির মধ্যে গান, চলন্ত গানের বর্ণনা দিয়েছে ভয়েসের মাধ্যমে। ড্রামা থেকে রয়েছে ফরগিভ আস ইভান ভেসেলভিচ, উই ওয়ার অল এ লিটিল হিটেড, ক্ষমা করে দিও আমরা একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে হু আর রেফার্ড টু বাই আস, আমরা বলতে কাকে বোঝানো হয়েছে? হোয়াই ওয়ার দ্য পার্সনস লিটিল হিটেড, কেনই বা বক্তা উত্তেজিত হয়ে পড়েছিল? হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, কেনই বা বক্তা ক্ষমা চেয়েছিল? ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ যুবকব অ্যাজ এ সেন্সিবল ফাদার, একজন সেন্সিবল বাবা হিসাবে যুবকবের চরিত্র বর্ণনা করো। লাস্ট প্রশ্ন রয়েছে অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, তাকে বিয়ে না করাটা অসম্ভব ব্যাপার নয়। হট কম্পেলিং রিজনস এনকারেজড লোমুভ টু গেট ম্যারিড, কোন যুক্তিতে সে বিয়ে করবে উইদাউট ফার্দার ডিলে, কোনো দেরি ছাড়াই? হট ক্যারেক্টারিস্টিক্স ট্রেটস অফ লোমুভ বিকামস ভিজিবল হেয়ার, কোন ধরনের চরিত্র লোমুভের এখানে দেখা গিয়েছে? হট মেক্স ন্যাটালি দ্য পারফেক্ট ওয়াইফ, আর ন্যাটালি কি বা সঠিক ওয়াইফ, স্ত্রী কিসে তৈরি করেছে? এবার গ্রামার রয়েছে চারে, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, চেঞ্জ দ্য ভয়েস। সি সেড নাও আর নট ইউ অ্যাসেমড অফ ইউর সেলফ, চেঞ্জ দ্য নারেশন। শাট আপ অর আই শ্যাল শুট ইউ লাইক এ পার্টিজ, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামাজডি, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। ইউর গেস সার্টেনলি হ্যাজ গুড পয়েন্টস, ইউজ অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, সার্টেনলিকে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। 6, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, ইউজ পজিটিভ ডিগ্রি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে। ড্যাশ অ্যানাদার কর্নার ড্যাশ দ্য রুম ড্যাশ স্ক্রিন ওয়াজ গ্যাস প্লেট অ্যান্ড ড্যাশ আইসক্রিম মিসেস জোন্স গট ড্যাশ অ্যান্ড ওয়েন ড্যাশ দ্য স্ক্রিন। কারেক্ট দ্য এরর of the following sentence by replacing the underlined word with the right one from the options given below, তো নিচে বাক্যতে আন্ডারলাইন করা আছে সেটি ভুল আছে, নিচের অপশানে দেওয়া ঠিকটা সেখানে লিখতে হবে। এটা খুব সহজ, যারা টেক্সট পড়বে খুব সহজেই পারবে, টেক্সটের লাইন তোলা আছে। এটা অবশ্যই বিনিত হবে, বিনিত সাম প্লেজেন্ট উইড। এবার আনসিন আছে, এটা আমি পড়ছি না, তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে নিচে প্রশ্নগুলি উত্তর করার চেষ্টা করবো। উত্তর না পারলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবে, আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। রাইটিং স্কিল রয়েছে দেখো। 6 রিসেন্টলি ইউর মাদ্রাসা অর স্কুল অর্গানাইজড এ ফেয়ারওয়েল প্রোগ্রাম অফ এ রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড টিচারের ফেয়ারওয়েল প্রোগ্রামের আয়োজন করেছে। রাইট এ রিপোর্ট অন ইট ফর মাদ্রাসা অর স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনের জন্য তারপরে একটা রিপোর্ট লিখো। 150 শব্দের মধ্যে লিখতে হবে, 10 আছে। নেক্সট দিয়েছে রাইট এ লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশনাল লোন টু কন্টিনিউ হায়ার স্টাডিজ, হায়ার স্টাডি চালিয়ে যাওয়ার জন্য ব্যাংকে এডুকেশনাল লোনের জন্য আবেদন করতে হবে, অথবা একটা প্রেসি আছে, এটা পড়ে ছোটো করে লিখতে হবে। হলো প্রশ্ন। ধন্যবাদ। প্রশ্নগুলির উত্তর আমি দিইনি অবশ্যই, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি উত্তরগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।